হ্যাঁ, ভালোবাসা মানে এটা আর এইটা। মানি কি ম্যাটার করে রিলেশনে? মানি ম্যাটার করে ঠিকই, মনে হলো আমি এর জন্য ফুল দিলাম। আমার যখন যেরকম মুড থাকে ও দেয়, আমিও দিতে থাকি। এই কালকে ঝগড়া করলো, আজকে আবার ফুল দিয়েছে। ছ্যাঁকা বেশিরভাগ কারা দেয়, ছেলেরা না মেয়েরা? মেয়েরাই দেয়, একজনকে ধরবে আবার আরেকজনের টাকা মেন করা, ফোন করা টাকা। কিন্তু ভালোবাসা তো মানুষের জীবনে আছে, ওর চলেও যায়। মানে আশাটা কি খুব প্রয়োজন? আশা প্রয়োজন। ভালোবাসা অনেক কিছু ভালো জিনিসের দিকে আমার তার মনকে নিয়ে যাবে। যেমন ভালোবাসা তো হতে পারে স্ত্রীর সাথে ভালোবাসা হতে পারে, ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা হতে পারে, নাতি নাতনিদের প্রতি ভালোবাসা হতে পারে। তো গাইস, আজকে আমরা চলে এসেছি ঢাকুরিয়া লেক। তো এখানে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা। তো এটা একটা কিউএনএ টাইপই হবে, তবে এটা একটু এক্সপেরিমেন্টাল টাইপ। ভালোবাসা সম্বন্ধে কি বোঝো, একে অন্যের প্রতি ফিলটা কি করো? ভালোবাসা এরকমভাবে বলা তো যায় না, ভালোবাসা কিছু কথায় বলে বোঝানো যাবে না। এটা জাস্ট একটা ফিলিং, একসাথে থাকা, একসাথে থেকে ভালো লাগা, অপরের প্রতি কেয়ার, হ্যাঁ, একসাথে ওই থাকা মোমেন্টগুলো স্পেন্ড করা, ওগুলোই মোমেন্টকে স্পেন্ড করতে ভালো লাগে। এবারে মানাইনি, আমরা আলাদা করে মানাইনি, আমাদের রোজ চলতেই থাকে, যখন যেরকম মুড থাকে সেই বেশি। হোয়াট ইজ লাভ অ্যাকর্ডিং টু দেম, মানে ওদের কি মানে মতামতটা কি, পার্সোনাল ওপিনিয়ন? বল, তুই আগে বল শুনি। দুটো মনের মিল, দুটো মানুষের মনের মিল, একই পছন্দ, একই ভালো, সব কিছু এরকম না যে সবটাই একই হতে হবে। একে অন্যকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিংটাই তো মেন না ভালোবাসা। ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং। ট্রাস্ট মানে আমরা ব্লাইন্ডলি ট্রাস্ট করে কথা বলা হয় না, এটা তো অবস্থা শেষ। মানে ওরকম ব্লাইন্ডলি ট্রাস্ট মানে করে ঠকা হয়েছে? সে তো সবাই ঠকেছে। এটা ঠিক, সবাই একটা না একটা সময় একটা সময় ঠকেছেই, ঠিক আছে। আর যে প্রেজেন্ট থাকুক পাস থাকুক, ব্লাইন্ডলি ট্রাস্ট করা আমার মনে হয় না কোনো মানে পরে। ট্রাস্ট ঠিক আছে, একটা অবধি ট্রাস্টটা ঠিক আছে, ব্লাইন্ড ট্রাস্ট করাটা আমার মনে হয় না, সে বোকামোর কাজ। ছ্যাঁকা বেশিরভাগ কারা দেয়, ছেলেরা না মেয়েরা? মেয়েরাই দেয়, একজনকে ধরবে আবার আরেকজনের টাকা মেন করা, ফোন করা টাকা। প্রেম ভালোবাসা টাকাই মেন। আর তুমি কি বলছো তাহলে? মেয়েরাই 100% না, আমি বলবো না যে যেরকম মেয়েদের এখানেও আছে আমাদেরও আছে কিছু পার্সেন্ট, কারণ আমরা বলতে গেলে আমাদের জন্য অনেকবার কিছু হয় আর ওদের জন্য অনেক কিছুবার হয়, কারণ ডিজাইন যার তার থেকে উঠতে পারে। সো আমি এটাই বলবো যে ওইসব না করে ভাই, বলবো পয়সা কামাও, লাইফটা কিরমভাবে কাটাও ভাই, মেয়েদেরকে ভাই হাঁটাও, সোজা হিসাব। কেরিয়ার ফার্স্ট। ছেলেরা বেশি ধোকা দেয় না মেয়েরা বেশি ধোকা দেয়? ওরকম পার্টিকুলার কেউ নেই, ঠিক আছে। ছেলেরাও বেশি ধোকা দেয় না, মেয়েরাও বেশি ধোকা দেয় না, দুজনের মধ্যে দুজনেই যদি বলতে হয় দুজনেই ইকুয়াল। ওরকম পার্টিকুলার কেউ নেই যে ছেলেরা বেশি ধোকা দেয় বা মেয়েরা, যেরকম ছেলেরাও দেয় সেরকম মেয়েরাও দেয়। আচ্ছা, তুমি? সেম মানে কম বেশি নয়, মোটামুটি হাতের 5টা আঙুল সমান হয় না, মানে কিছু এদিকেও দেয় কিছু এদিকেও দেয়, তো ইকুয়াল। ওরকম পার্টিকুলার কখনো কেউ হতেই পারে না পৃথিবীতে যে ছেলেরা বেশি ধোকা দেবে বা মেয়েরা, কারণ দুজনেই সমান। মেয়েরাও এখন ধোকা দিতে ছাড়ে না, ছেলেরাও এখন ধোকা দিতে ছাড়ে। ওয়েল ডান, তালিয়াं होनी चाहिए। ভালোবাসা কি বলো, তোমার মতামত কি? ভালোবাসা মানে হলো বুঝে না বাকিটা, তো আমি বেশি এখানে আমি এক্সপ্লেন এখানে এতজন লোকজন আছে তো তাই বললাম ভাই। তো ওটাই, হ্যাঁ, ভালোবাসা মানে এটা আর এইটা। শাবাশ বেটা, বহুত বড়িয়া। কেউ কি ছ্যাঁকা দিয়ে গেছে? ভালোবাসার মধ্যে ছ্যাঁকা, হ্যাঁ ছ্যাঁকা অনেকজন দিয়ে গেছে, কারণ এটা একজন দিয়ে গেছে। মানে তুমি কোন ক্লাসে পড়ো এখন? আপাতত এখন 2 এখন না, 11 2 এখন। कौन है ये लोग, कहाँ से आते हैं? মানি কি ম্যাটার করে রিলেশনে? মানি ম্যাটার করে ঠিকই, কিন্তু একসাথে হাত মানে পথ চলে যদি জিনিসটা অর্জন করা যায় মানে বেটার হয়। আগে থেকে নিশ্চয় তুমি ম্যাট্রিমোনিয়াল সাইডে বা অ্যারেঞ্জ ম্যারেজের জন্য তুমি লাভের জন্য টাকাটা আগে খুঁজবে না, লাভও হয় না সবসময়। খালি হাত ধরো, ঠিক আছে, দুজনে একসাথে পথ চলো, দুজনের রাস্তাতে দুজনে একসাথে করে নাও। এরকম মানে চিন্তা ভাবনা যদি গার্লফ্রেন্ড পেতাম আজকে আমার বিয়েই হয়ে যেত হয়তো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है। তো ভাই তোমার মতামত কি তাহলে? আমার একটাই মতামত, নোট থাকলেই ভালোবাসা। নোট, ভালোবাসি, বাড়ি এরকম থাকলে ভালোবাসা, আর ওইটা তো আছেই, যেটা হাজারে তো একটা তো থাকে না রিয়েল লাভ। 100%-তে 99%, না 99%, হ্যাঁ না, এটা তো এগ্রি করো নাকি? হ্যাঁ।
अच्छा স্পেশাল দিন প্রতিদিন আমরা একটা দিনও মানাইনি এই দিন, কারণ আমাদের বছরের প্রত্যেক দিনই চলতে থাকে ব্যবসা। সবসময় চল মানে এটা খুবই দরকার রিলেশনে, মানে এই যে স্পেশাল দিল বলে কিছুই হয় না আর কি, এটাই সত্যি, মানে আমারও এটা এগ্রি উইথ দ্যাট। জানি শুধু 7টা দিন একসাথে দেখালো স্পেশাল আমি সত্যি বলতে না। আমি না নিজে বানিয়েছি না ওকে মানাতে দিয়েছি। ওইটা ভালোবাসা নয়, ওই 7 দিনের ভালোবাসা নয়, সারা বছর একসাথে থাকতে হবে। হঠাৎ মনে হলো আমি এর জন্য ফুল দিলাম। আমার যখন যেরকম মুড থাকে ও দেয়, আমিও দিতে থাকি। এই কালকে ঝগড়া করলো, আজকে আবার ফুল দিচ্ছে। সো এগুলো খুবই সুইট জিনিস রিলেশনে, এটা খুবই দরকার। তো ভাই অবভিয়াসলি বোথ অফ ইউ মানে কপাল ভালো, মানে এত সুন্দর একটা মানুষ পেয়েছে, মানে মনের মানুষ। শুভ কামনা রইল, ঠিক আছে, বিয়ে টিয়ে করে নাও খুব তাড়াতাড়ি। বিভিন্ন ইয়াংস্টারদের মতে তো দেখলাম বিভিন্ন রকম ভালোবাসার মানে, তো এক্সপিরিয়েন্স লোকিনি, তো এনার থেকে আমরা জানতে চাই যে এই লাইফটা স্পেন্ড করে এসছে, অনেক অভিজ্ঞতা, তো ওনার মতে কি অ্যাকচুয়ালি ভালোবাসাটা কি, মানে কিভাবে ফিল করতে হয় এটা। ভালোবাসা একটা, ওর তো কোনো সত্তা নেই, কোনো ফিজিক্যাল কোনো ভালোবাসাকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না। ওটা ফিল করতে হয়, একটা একটা মোহটা মানুষের কোনো কোনো সময় আসে, কোনো কোনো সংযোগে বেশি আসে, সেই কথাই বলতে পারি। কিন্তু ভালোবাসা তো মানুষের জীবনে আসে, আর চলেও যায়। মানে আশাটা কি খুব প্রয়োজন? আশা প্রয়োজন। ভালোবাসা অনেক কিছু ভালো জিনিসের দিকে আপনার মনকে নিয়ে যাবে। যেমন ভালোবাসা তো হতে পারে, স্ত্রীর সাথে ভালোবাসা হতে পারে, ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা হতে পারে, নাতি নাতনিদের প্রতি ভালোবাসা হতে পারে, সে প্রকৃত ভালোবাসা হলো। আর হতে পারে দেশের জন্য ভালোবাসা হতে পারে, সেটা অন্য একটা স্তরে। আবার হতে পারে সাহিত্যের জন্য ভালোবাসা, বিজ্ঞানের জন্য ভালোবাসা। তো ভালোবাসা অনেক দিক আছে। আপনার যে ভালোবাসা জিজ্ঞাসা করছেন, এটা হলো স্ত্রী এবং পুরুষের মধ্যে সম্পর্ক, সেই ভালোবাসাটা কথা। হ্যাঁ ঠিক, এটাই মানে আর কি, মানে আমরা তো মানে ইয়াংস্টার মানে দেখছি, আমার তো আর মানে বিবাহিত নয়, সেই আপনি যে ভালোবাসাগুলো এক্সপ্লেন করছেন, যেগুলো বলছেন, মানে সেই আধ্যাত্মিক লেভেলে আমরা এখনও পৌঁছাতে পারিনি। তো আমাদের কাছে এখন মানে মানে একজন অন্যজনের প্রতি ভালোবাসাটাই মানে বেশি যেন মনে হয়। সেটাই ডমিনেটিং। কিন্তু ভালোবাসা মানুষের জীবনে অনেক কিছু, অনেকে যেমন অনেক পৃথিবীতে বহু বড় বড় লোক, যেমন আইনস্টাইনের মতো বিজ্ঞানী তো পৃথিবীতে জন্মায়নি এখন অবধি। হ্যাঁ এটা ঠিক, এটা ঠিক। তার প্রতি তার স্ত্রীর যে কটা ভালোবাসা ছিল তা নয়, এমন রাগ সে ধরা বিচারি করতো, চেঁচামেচি করতো। আইনস্টাইনকে যে তার যে থিওরি অফ রিলেটিভিটি, সেই সম্বন্ধে সে লিখেছিল। হ্যাঁ, সে একটা বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা গাছের তলায় বসে লিখেছিল। ভালোবাসা অনেক স্তর আছে, অনেকে আছে ভালোবাসতে গিয়ে মানে নর্মাল সেন্সের বাইরে চলে যায়, তখন মানে উগ্র ভাবটা চলে আসে একটা। তখন তারা অনেক খারাপ কিছু করে ফেলে, জীবন উৎসর্গ করেও দেয়, আবার নিজের জীবনও নিয়ে যায়। জীবন উৎসর্গ করাটা এটা মানে খুব চিপ মাইন্ডেড, এটা আমার তো মনে হয়। আপনি না, জীবন উৎসর্গ সেটা তো অ্যাকচুয়ালি আপনার নিজের জীবন আপনি নিজে নিতে পারেন না, তার সত্ত্বেও চলে যায় সেদিকে। কিন্তু তো টাকা কি ম্যাটার করে ভালোবাসতে গেলে আজকাল? মানি ম্যাটার করে কি? মানি তো মানুষের জীবনকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে রাখে। মানি যদি কমফর্ট না থাকে, অনেক কিছু প্রতিভায় পরিস্ফুট হতে পারে না। সে যে কথাই বলুক, পেটে ক্ষুধা রেখে করা যায় না। আপনি দেখুন, স্বামী বিবেকানন্দ দেখুন, এ কথা বলে গেছেন, কাছাকাছি কথা বলে গেছেন। ও ঠিক। আর কি হ্যাঁ, যাই হোক, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। তো আপনার দীর্ঘ আয়ু কামনা রইল, আপনি 200 বছর বেঁচে থাকুন, ভালো থাকুন, অনেক সুখে থাকুন। আমার কথা মনে হয় আপনার বয়স? আপনার 80+? আমি প্রায় 90। প্রায় 90? এখনও মানে চলে বেড়াচ্ছেন, এটা তো মানে সৌভাগ্য। এই সেপ্টেম্বরে আমি 90 হব, আর কয়েক বছর। ঠিক আছে, অ্যাডভান্স আপনাকে হ্যাপি বার্থডে রইল। ঠিক আছে।
ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। তো গাইস, আজকে আমরা যে টপিকে ভিডিওটা করলাম তোমরা দেখলে, খুবই ভালো লাগলো। কিছু মানুষের সঙ্গে কথা বলে মন ছুঁয়ে যাওয়ার মতো কিছু অ্যান্সারও পেলাম। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো গাইস, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আমরা আসছি, তোমরা এরকমভাবে পাশে থাকো, সাথে থাকো।